দেখো বন্ধুরা, সরাসরি ইন্ডিয়া কাঁটাতারের সামনে দাঁড়িয়ে তোমাদের বাংলাদেশ দেখতে পাচ্ছ। দেখো ভিডিওর মাধ্যমে খুবই রিস্কিভাবে করা হয়েছে, বিএসএফের চোখ এড়িয়ে। আর এর পাশাপাশি তোমরা দেখতে পাবে যে বাংলাদেশি যে বর্ডার পিলারটা, সেটাও তোমাদের এই ভিডিওতে দেখতে পাবে। এই যে বাংলাদেশি বর্ডার পিলার, একদম বর্ডার ঘেঁষিয়া ভারতীয় জমি। আচ্ছা, তোমরা এখন রীতিমতো দেখছো, দেখো এই যে এইখানে হচ্ছে তার কাটা, আর এইখানে হচ্ছে আমাদের এক ভারতীয় চাষি বন্ধু, তাকে পেয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছি, এই যে কাকা হচ্ছে এই যে গরু নিয়ে যাচ্ছে। কাকার এই পাশে জমি রয়েছে। কাকা কি ওপাশেও কি জমি রয়েছে? এখন বাসিন্দা রয়েছে, তাদের আমাদের প্রতি মনোভাব কি, মানে কথা বলে কি বোঝা যায়? ওই যে মিয়া ভাইদের সাথে কি কথা হয় 2000 সালে? এই সাইডে কি সব জায়গায় তার কাটা দেয়া, নাকি ফাঁকা জায়গাও রয়েছে? কেন্দ্রীয় সরকার তারা আপনাদের অনেক বছর আগে টাকা দিয়ে দিয়েছে এখানে ওঠার জন্য, সেই টাকা আপনাদের হাতে এসে পৌঁছায়নি। তাহলে সেই টাকাটা কোথায় আটকে আছে, কি মনে হয়? হ্যালো বন্ধুরা, তোমাদের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে যে দাঁড়িয়ে রয়েছে পেছনে, তোমরা রীতিমতো একটা তারকাটা দেখতে পাচ্ছ। অর্থাৎ এইটা হচ্ছে ভারতবর্ষ, আর তারকাটার ওপারে হচ্ছে বাংলাদেশে। তোমাদের এই ভিডিওতে তোমাদের তো দেখাবো যে বাংলাদেশে এই যে তারকাটার ওপারে বাংলাদেশে কোন জেলা পড়ছে। আর এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে বাংলাদেশে যারা হচ্ছে ভারতীয়দের জমি আছে, তাদের যখন চাষ করতে যাচ্ছে তাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, বা বাংলাদেশের কি কি হুমকির সম্মুখীন হতে হচ্ছে, সেটা তো এই ভিডিওতে বলবোই। আর এর পাশাপাশি বলে রাখি, এখন যে দাঁড়িয়ে রয়েছে যে গ্রামটা হচ্ছে পাঁচপোতা, এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বাগদা থানার আন্ডারে পড়ে। আর এই ভিডিওতে টোটাল ডিটেলস তোমাদের এই চাষিদের মুখ দিয়ে শুনে বা টোটাল ডিটেলস এই ভিডিওতে দেখাবো। চলো কথা না বাড়ি ভিডিওটা কন্টিনিউ করা যাক। তোমরা দেখো বন্ধুরা, রীতিমতো ধরতে গেলে দেখো এই 200 মিটারের মধ্যে, আর রীতিমতো ওইখানটা ঠিক এই সাইডে হয়তো বিএসএফে ধরতে গেলে ক্যাম্পও রয়েছে। দেখো 200 মিটারের মধ্যে ধরতে গেলে এই পরপর সারি সারি বাড়ি। হয়তো এই বাড়িটা দেখো নতুন হচ্ছে, কিন্তু পরপর এরকম বাড়ি রয়েছে। তোমাদের এইদিকে দেখালে আরও ভালো মতনভাবে দেখতে পারবে। দেখো এই বাড়িটাও কিন্তু নতুন হচ্ছে, পরপর দেখো দেখো এই সাইডে ওই সাইডে দেখো পরপর বাড়ি, জাস্ট 200 মিটারের মধ্যে। এই যে এই রাস্তা সোজাসুজি গেলে পরে একদম ধরতে গেলে পুরো বর্ডারের সামনে গিয়ে পড়বে, অর্থাৎ এইখান থেকে জাস্ট 200 মিটার। আর এইখানে ধরতে গেলে যে এক রীতিমতো ধরতে গেলে বাড়ি রয়েছে। ঠিক আছে, চলো এবার ধরতে গেলে যে বাড়িতে যাই আছে তার সাথে একবার কথা বলে দেখা যাক। 200 মিটারের মধ্যে যে কাঁটাতার রয়েছে, রীতিমতো ধরতে গেলে বিএসএফরাও রয়েছে। মানে কোনো রকম কি তোমাদের কোনো সমস্যায়, বা ধরতে গেলে দেখা গেলো রাতের বেলায় এসে মাঝরাতে সার্চ, বা বেশ কিছু বর্ডারের ওরিয়েন্টেড এলাকায় এখন করে, তোমাদের এখানে কি এমন কিছু করে? মানে তোমাদের এখানে কোনো রকম ধরতে গেলে সমস্যা নেই, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা এখানে রয়েছে কত বছর ধরে, তাও ডাইরেক্ট? 40 বছর এখানে রয়েছে। তোমাদের কি এই কাঁটাতারের ওপারে জমি আছে? না, জমি নেই, তাই তো? মানে এখানে জমি আছে, এপারে জমি আছে? এইবার আছে, এই আছে, ওই যে আছে, এই পরের কাছে আছে। ও, মানে একজন বললো যারা হচ্ছে ওপারে জমি আছে তাদের রীতিমতো এপার থেকে ওপারে যেতে গেলে একটা টাইম আছে, ওই টাইমের মধ্যে তাদের যেতে হয় বা ফিরতে হয়, তাই তো? আর না হলে তাদের একটু হ্যারাসমেন্টের শিকার হতে হয়, পুরো ডাইরেক্ট ক্যাম্পে গিয়ে এরকম ধরনের কিছু। আচ্ছা ঠিক আছে, তোমাদের তাহলে এখানে কোনো রকম অসুবিধা নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখলাম, মানে রিসেন্টলি তোমাদের এখান থেকে যে পুনরায় যারা ধরতে গেলে এসে বাড়ি করছে, কোনো রকমের বাধা নিষেধ বা এই ধরনের কিছু আছে? কারণ ওখানে একটা দেখলাম রিসেন্টলি দেখি বাড়ি হচ্ছে নতুন, ঠিক ওই পার্টটায় কোনো রকম এরকম কোনো সমস্যা নেই, তাই তো? এটাই, ধন্যবাদ কাকু। আচ্ছা দেখো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছো, ঠিক এইখান থেকে ঠিক সোজা, অর্থাৎ 200 মিটার পরই কাঁটাতার পড়বে। আর কাঁটাতারের ওপারেই হচ্ছে তোমার পড়বে বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট যশোর। অর্থাৎ কাঁটাতারের ওপারে যেসব ভারতীয়দের জমি আছে, তারা রীতিমতো যারা চাষ করতে যায়, ঠিক কোন টাইমের মধ্যে যেতে হবে বা কোন টাইমের মধ্যে আবার এই কাঁটাতারের এপারে ফিরতে হবে, টোটাল এই ভিডিওতে ধরতে গেলে একজন চাষির মুখ থেকে টোটাল শুনে নেবো। চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট তার মুখ থেকে শুনে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছি, এই যে কাকা হচ্ছে এই যে গরু নিয়ে যাচ্ছে। কাকার এই পাশে জমি রয়েছে। কাকা কি ওপাশেও কি জমি রয়েছে? এখন কোথায়, ওপারে যাচ্ছ? না, এপারে। ওপারে কি আজকে গেছিলে? হ্যাঁ গেছিলাম। কখন যাও? ও সকাল 9টার সময় গিয়েছি। সকাল এমনি টাইম কি আছে, মানে ওপাশে যা টাইম কি রয়েছে? টাইম 6টায় ঢুকবে, হ্যাঁ 9টায় বন্ধ হবে। হ্যাঁ, না আবার 9টায় বন্ধ হয়ে 11টায় খুলবে, 1টা অবধি বন্ধ।
আর 3টে থেকে 5টা? 3টে থেকে 5টা। 5টা হচ্ছে লাস্ট, তাই তো? 5টা। এবার যাওয়ার সময় কি কোনো আধার কার্ড জমা রেখে যেতে হয়? হ্যাঁ, আধার কার্ড দিয়ে জমা রেখে নাম ঠিকানা লিখে দিয়ে যেতে হয়। এবার যদি বাই চান্স কোনো কারণে কারো যদি 5টা পার হয়ে যায়, কোনো কারণে হয়ে গেল, তাহলে কি হতে পারে? কি হতো, ক্যাম্পে যেতে হবে, ক্যাম্পে যেয়ে পারমিশন আনতে হবে, তারপর তোমার কি তাকে বের করতে তোমার কি এরকম কোনো সময় হয়েছে 5টা পেরিয়ে গেছে? আসতে এরকম কখনো হয়নি? কখনো হয়নি। আর বলছি ওপাশে তো এমনি বর্তমান পরিস্থিতি একটু খারাপ, সম্পর্ক বাংলাদেশের সাথে খারাপ, এই নিয়ে কি কখনো কোনো চাষির সাথে আলোচনা হয় ওপাশে? কিছু বলে কি ওরা? না, ওরা এখন খুব ভালো আছে, ওরা কাউরে কিছু বলে না, মানে আমরা যেরকম ভাবে চলি ওরা ওইরকম ভাবে চলে। আচ্ছা একদম ভাই বন্ধু হিসেবে। আচ্ছা আচ্ছা, ওপাশের ইয়েটার নাম কি আছে? যে কচুরপোতা। কচুবোতা কোন জেলার মধ্যে পড়ছে এটা? ওটা যশোর জেলার মধ্যে। যশোর জেলার মধ্যে কচুবোতা। আর আমাদের ভারতবর্ষের এই সাইডে বাগদা থানার এটা গ্রামটার নাম এটা হচ্ছে পাথুরিয়া। পাথুরিয়া? হ্যাঁ, পাথুরিয়া না পাঁচপোতা? পাথুরিয়া। পাথুরিয়া। বাগদা থানার অন্তর্গত উত্তর হ্যাঁ, বাগদা থানা, উত্তর 24 পরগনা, তাই তো? আর পাশে রনঘাট বলে একটা জায়গা আছে না? আছে রনঘাট, এখান থেকে ধরো 5 কিলোমিটার। ওখানে তো এখনো কাঁটাতার পড়েনি, রনঘাটের ওই সাইডটা। ওখানে কাঁটাতার পড়েছে, কিন্তু আশপাশে পড়েছে, ভিতরে পড়েনি। হ্যাঁ, ভিতরে পড়েনি, হ্যাঁ, পুরো জায়গাটা ওপারে- কিছু কিছু জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, ওপারে আমাদের নমসূদ্র আছে, এপারে আবার নমসূদ্র আছে, মাঝখান দিয়ে রাস্তা, ওই জন্য ওইখানটা হয়নি। আচ্ছা, ওইখানে ওই নদীটার নাম কি কোদালিয়া না কি নদীর জন্য? নদীটার নাম আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই পাশেই তুমি যাচ্ছ, ও পাশে তোমার কতটা জমি আছে? ও পাশে 2.5 বিঘা 3 বিঘা মতন আছে। 2.5 বিঘে 3 বিঘে মতো আছে। কি চাষ হয় ও পাশে জমিতে? ওর সময় ধান লাগাইছি, তারপরে সর্ষে আছে, মুসুরি আছে। আচ্ছা। আর এই পাশে যে তার কাটা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি কত বছর আগে পড়েছে? কত বছর আগে? এটা 2000 হয়েছে। 2000 মানে অনেক দিন। অনেক দিন। এই সাইডটা থেকে পুরো তার কাটা পড়ে গেছে? হ্যাঁ, পুরো। গেছে। আর তুমি মোটামুটি কত বছর ধরে বাংলাদেশে এরকমভাবে ও, তোমাকে যেতে আমি হচ্ছে? ছোটবেলার থেকেই যাচ্ছি। ছোটবেলার থেকে, হ্যাঁ, তাই তো? যখন তার কাটা হলেও গেছি, হ্যাঁ। না হলেও গেছি। তোমার কি এমনি ওপাশে কোনো আত্মীয় স্বজন রয়েছে? না, কারণ আমার কোনো আত্মীয়স্বজন আচ্ছা, নেই। সবই এ পাশে। সব এই পাশে। ঠিক আছে, আমার কাকা। জন্ম দেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাকা, ঠিক আছে, যাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ রীতিমতো ধরতে গেলে ওই যে সাদা বাড়িটা দেখছো, ওটা কিন্তু ঠিক বাংলাদেশে একটা সাদা বাড়ি কোনো মানুষের, সে হিন্দু বা মুসলিম যাই হোক সেটা হয়তো বোঝা যাচ্ছে না। আমাদের দেখো এখানে দেখো এই রীতিমতো তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় এক চাষি, দাদা বা ভাই হবে, ঠিক আছে, সে রীতিমতো ধরতে গেলে চাষ করছে দেখো। আর এপারে তোমরা দেখতে পাচ্ছ এই যে তার কাটা। আর ঠিক একজনের সাথে কথা বললে তোমাদের তো ভিডিওতে দেখালামই, ঠিক ওপারে হচ্ছে ধরতে গেলে যেটা পড়ছে বাংলাদেশের যশোর। আর এইখানে যেমনি ভারতীয় জমি রয়েছে, ওপারেও কিন্তু বেশ কিছু মানুষের মানে অর্থাৎ ভারতীয় চাষিদের জমি রয়েছে। তারা কিন্তু রীতিমতো এখন তেমন একটা চাষাবাদ করতেও যায় না। তারা কিন্তু ধরতে গেলে অফ ক্যামেরা এটাও বলেছে যে যেখানে যেখানে ধরতে গেলে মুসলিম আছে সেখানে কিন্তু ধরতে গেলে হিন্দুদের উপর অত্যাচার হয়। তারা হয়তো ধরতে গেলে প্রকাশ্যে এটা বলেনি কিন্তু। আচ্ছা, তোমরা এখন রীতিমতো দেখছো, দেখো এই যে এইখানে হচ্ছে তার কাটা, আর এখানে হচ্ছে আমাদের এক ভারতীয় চাষি বন্ধু, তাকে পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের তাহলে ওপারে যে রয়েছে জমি, ওপারে এখন রীতিমতো চাষ করতে যাও না? কারণ এখন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্যই কি যাও না, না আগে করতে যেতে এখন রিসেন্টলি যাও না? এমনি ঘটনা আছে তো, আমার যেটুকু জমি আমি যাই বাজে খাচ্ছি, ওপারে একজন করে আমি এবার করি। ও, আর এমনি কোনো ধরতে গেলে যে এইখানে কোনো রকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, যে এমনি চাষাবাদ করছো? না, আমাদের এখানে অন্য অন্য জায়গায় শুনতেছি অসুবিধা হচ্ছে, আমাদের এইখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না? না। আর এবং কি ধরতে গেলে সবাই সব রকম সহযোগিতা করছে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? বিএসএফও করছে, চাষিরও করছে, কোনো কুয়াশা হলে কোনটা একটু রোখায় দেয়। আচ্ছা, ওপারে ধরতে গেলে এটা কোন জেলা বাংলাদেশে? কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা, তাই তো? আর ওপারে ধরতে গেলে এমনি কুষ্টিয়া না, যশোর জেলা। যশোর জেলা, তাই তো? আর ওপার থেকে ধরতে গেলে তোমার একটা জিনিস জিজ্ঞাসা করছি, যে জমি রয়েছে মানে চাষাবাদ কি করতে যাও না, না যে এমনি পড়ে রয়েছে তোমার? চাষ করতেছে, সবাই চাষ করতেছে। মানে তোমার জমিতে অন্য কেউ কি চাষ করাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, ও, মানে এমনি তোমাকে সব কিছু টাকা পয়সা তার যে মুনাফা সেটা সব পাঠায়, তাই তো? হ্যাঁ। আর এমনি কি ওপারে গিয়েছো এখন? আমি ওপারে যাই না, যেহেতু আমার যাই বাদে দিও, আমি যাই না, অন্য অন্য চাষিরা যায়, তাতে তো কোনো অসুবিধা নেই। আর এখান থেকে এমনি বলতে তোমার একটা জিজ্ঞাসা করছি যে 2 নম্বরই বা স্মাগলিং এখান থেকে না, কিছু হয়? এখানে কোনো মানে এখান থেকে খুব কড়াকড়ি, এমনি আদার্স দিকে খুব কড়াকড়ি, তাই তো? এই যে ইউনিট সরকার আসাতে আরো কড়াকড়ি হয়েছে। ইউনিট সরকার আসাতে কড়াকড়ি, কিন্তু ইউনিট সরকার আসাতে তো ওপারে তো দুর্নীতি আরো বেড়ে গেছে আমি শুনেছি। জম্বের কড়াকড়ি। তোমার বাড়ি কি আশেপাশে, তাই তো? এই যে আমার বাড়ি, এই এইদিকে তোমার বাড়ি, তাই তো? মানে তুমি এখানে রীতিমতো কি মানে ধানে কি দিচ্ছ ওটা? এখন দিচ্ছে সালফার আর তেলাবিনার বিষ। ও, আর এমনি তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করছি, এখানে এমনি তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করবো, এমনি জমি এখানে কিরকম দাম যাচ্ছে? এখানে জমি আছে যে 5 লাখ 6 লাখ। আর ওপারে? ওখানে 1.5 লাখ 1 লাখ। ওপারে এত কম? এত কম। এত কম? যাই হোক, তোমার নামটা কি? আমার নাম নির্মল বিশ্বাস। নির্মল বিশ্বাস। মানে সত্যি বলতে একটা ভারতীয় চাষির সাথে কথা বলে সত্যি বলতে খুব ভালো লাগলো। বুঝেছি।
ঠিক আছে। আর এখানে আসা ধরতে গেলে আমাদের যাতে ভারতীয় চাষি তাদের কোনো যাতে অসুবিধা না হয়, বুঝতেই পারছো বুঝছি। ওদেশে ধরতে গেলে হিন্দুদের উপর বহুত অত্যাচার হচ্ছে। হচ্ছে কিন্তু আমাদের চাষিদের ঠিক আছে। আমাদের ভারতের চাষি বাংলা ওপার যে যা চাষ করতেছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা এটা যেন না হয় আমার সেটাই ধরতে গেলে, কেন যাতে আমাদের চাষি আমাদের তোমাদের জন্যই কিন্তু ধরতে গেলে বুঝেছি। প্রতিটা মানুষ ধরতে গেলে দুবেলা দুমুঠো ধরতে গেলে অন্ন গ্রহণ করতে পারে, তো সেই এটা জায়গাতে ধরতে গেলে এটা বাস্তব। বাস্তব, এটা একদম বাস্তব। সারা তো পৃথিবী বাঁচতেছে চাষির উপর নির্ভর। চাষির উপর নির্ভর করে, কেন কেন অন্ন দিতে হলে চাষির উপর চাষির উপরে। এই জন্য আমি ধরতে গেলে সত্যি বলতে চাষিদের খুবই ভালোবাসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না আমার হয় নাকি, এই জন্য। এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ কাকা।